জ্যোতিষমতে শ্রাবণ মাস খুবই শুভ মাস। এই মাসে শিবের আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই এই মাসে শিব ও মা পার্বতীর আরাধনায় নিজেদেরকে লিপ্ত রাখেন। দেবাদিদেব মহাদেবকে তুষ্ট রাখতে বেলপাতা, ধূত্র ফুল দিয়ে, দুধ দিয়ে অনেকে পুজো করে থাকেন। সেই শ্রাবণ মাসের সোমবারগুলিকে শুভ বলে মনে করা হয়। দেখা যাক এবার শ্রাবণ মাসের 2022-এর শ্রাবণ মাস সোমবার কটি পড়েছে। শ্রাবণ মাসের সোমবার পড়েছে মোট 5টি। শ্রাবণ মাসের প্রথম সোমবার 22শে জুলাই পড়েছে এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে 29শে জুলাই, তৃতীয় সোমবার পড়েছে 5ই আগস্ট আর চতুর্থ সোমবার পড়েছে 12ই আগস্ট। এরপর শ্রাবণের পঞ্চম ও শেষ সোমবার 19শে আগস্ট পড়েছে। শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে দুধ, দই, মধু, বেলপাতা, ধূত্রফুল, আকন্দের মালা, জল অর্পণ করার রীতি রয়েছে। প্রতি সোমবারে এই রীতি পালন করে দেবাদিদেবকে সন্তুষ্ট করা হয়। এরপর ধূপদীপ জ্বালিয়ে পুজো করা হয়। এই দিন যারা পুজো বা উপবাস করে থাকেন তাদের ফলাহার বা সাবু খেয়ে থাকার রীতি রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিও ভোলেনাথের পুজো, যেহেতু শ্রাবণ মাস চলছে, ভোলেনাথের পুজো করে আমরা ভোলেনাথকে কি কি শস্য নিবেদন করতে পারি আর এবছর কটি সোমবার পড়েছে তারই উপরে একটা ছোট্ট ভিডিও। আশা করি আজকের পর্বের ভিডিও তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও ভিডিওটা। এই শ্রাবণ মাসের সোমবারে আমরা ভোলেনাথের অভিষেক করে কিছু শস্য ভোলেনাথকে আমরা নিবেদন করি। তো সেগুলো কি কি সেটাই এবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো প্রথমেই বলি চালের কথা। শিবলিঙ্গে অখণ্ড চাল অর্পণ করলে উপাসকের লক্ষ্মী লাভ হয়, অর্থাৎ সেই ব্যক্তির অর্থের এবং অন্যের কোনো অভাব হয় না, সংসারে সুখ শান্তির কোনো অভাব হয় না। শিবলিঙ্গে বস্ত্র রেখে তার উপর চাল নিবেদন করলে তাতে আরো ভালো ফল লাভ করা যায় বলে মনে করা হয়। শিবলিঙ্গে যে চাল আমরা নিবেদন করব সেই চাল যেন অখণ্ড হয় আর তাতে যেন কোনো পোকামাকড় না থাকে। মানে চালটা তোমরা ধুয়ে নিয়ে তারপর শিবলিঙ্গে তোমরা চাল নিবেদন করবে। অবশ্যই ভোলেনাথের অভিষেক করে তারপর চাল নিবেদন করবে। দ্বিতীয়, শিবলিঙ্গে গম নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সন্তানের মঙ্গল কামনার জন্য শিবলিঙ্গে অর্পণ করতে পারেন আপনারা গম। শিবলিঙ্গে গম নিবেদন করলে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং সন্তানের উন্নতি হয়। আর যারা সন্তান লাভের জন্য শিবের উপোস করছেন তো তারা অবশ্যই করে গম নিবেদন করতে পারেন। এবার বলি তিলের কথা। তিল নিবেদন করলে শিবলিঙ্গে সেই ব্যক্তির পাপক্ষয় হয়, শনির দোষ থেকে সেই ব্যক্তির মুক্তি লাভ করেন এবং কালো তিল বা সাদা তিল দুটো তিলই শিবলিঙ্গে নিবেদন করা যায়। তবে শনির দোষ থেকে মুক্তি পেতে অবশ্যই করে কালো তিল ভগবান শিবকে নিবেদন করা উচিত। এবার বলি শিবলিঙ্গে জব নিবেদন করলে সেই ব্যক্তির সার্বিক উন্নতি লাভ হয়, যার জন্য শিবলিঙ্গে জব নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার বলি সবুজ মুগের কথা। সবুজ মুগ দিয়ে পুজো করলে সেই ব্যক্তির সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন বাবা ভোলেনাথ। কলাইয়ের ডালও তোমরা ভোলেনাথকে দিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোন কোন শস্য তোমরা ভোলেনাথকে শ্রাবণ মাসের সোমবারে উপোস করে নিবেদন করবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।